আমি সকাল সকাল স্নান করে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। হ্যাঁ, ভাবছো তো স্নান করার পর চুলটা এখানে বেঁধেছি কেন? সেটার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা স্কিন কেয়ার। আমি তোমাদের দেখাবো একটা স্কিন কেয়ার। আমি কীভাবে নিজের স্কিনটাকে কেয়ার করি সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথেও তোমাদেরকে একটা টিপস দেবো, সেটা হচ্ছে যে আমরা স্কিন কেয়ারের জন্য অনেক কিছু করি। আমরা ফেসিয়াল করি, আমরা ভালো ফেস ওয়াশ তো ইউজ করতেই হবে, সেটা তো স্কিন ক্লিন রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর তাছাড়াও আমরা অনেক মাস্ক ইউজ করি, অনেক স্ক্রাবার ইউজ করে থাকি, ফেস প্যাক ইউজ করে থাকি। তো বেশিরভাগটাই আমরা বাইরে থেকে সেগুলো কিনে অ্যাপ্লাই করি কোনো ব্র্যান্ডের থেকে। আজকে আমি তোমাদের যেটা দেখাবো যে আমি অ্যাজ এ ফেস প্যাক হিসাবে কী ইউজ করি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার স্কিন কেয়ারের প্রতি আমার ভীষণ একটা অ্যালার্জি। আমার ছোটো থেকেই স্কিন কেয়ারের প্রতি ভীষণ একটা অ্যালার্জি। আমি ছোটো থেকেই দেখতাম মোটামুটি আমার বন্ধু বান্ধবীরা সবাই প্রচণ্ড স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত, সবাই খুব স্কিন কেয়ার করছে। ইভেন আমার দিদিও প্রচণ্ড স্কিন কেয়ার করতো, সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছে, স্কিন ট্রিটমেন্ট করছে, ফল খেলে ফলটা একটু ঘষে স্কিনে মেখে নিচ্ছে, সব কিছুই করছে। বাট আমার দেখেও খুব একটা ইচ্ছা হতো না, কারণ আমার ভীষণ অ্যালার্জি স্কিন কেয়ারের প্রতি। তো আমি সেভাবে এখনও যে অনেক ইউজ প্রোডাক্ট ইউজ করছি সেরকম কিছুই না, করতে হয়। বিকজ যেহেতু বাইরে বেরোই তো স্কিনে প্রচণ্ড ট্যান পড়েছে, পলিউশন, স্কিনের অনেক কিছু প্রবলেম স্কিনের মধ্যে হয়। তো অল্প একটু সবারই স্কিন কেয়ারটা করা মনে হয় ভীষণই দরকার। তো আমি খুব সামান্য জিনিস দিয়ে নিজের স্কিন কেয়ার করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমি, যে অ্যাকচুয়ালি আমি কী করি। তো টোটাল রুটিনটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানো, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে সব কিছু আমি কী দিয়ে কী স্কিন কেয়ার করি। আজকে আমি এটা দেখাবো যে আমি অ্যাজ এ ফেস প্যাক হিসেবে কী ইউজ করি। এই যেহেতু আমার অয়েলি স্কিন, তো আমার সব প্রোডাক্ট স্যুট করে না, অনেক প্রোডাক্ট থেকে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। তো সেই জন্য আমি জাস্ট এটাই ইউজ করি, শুধুমাত্র এটা। তো এটা হচ্ছে মুলতানি মাটি, আর কিচ্ছু নেই, জাস্ট মুলতানি মাটি। তো এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটু রোজ ওয়াটার দিয়ে এটাকে জাস্ট প্যাকটা বানিয়ে নিয়েছি। তো যেহেতু আমার অয়েলি স্কিন, তো সেই জন্য আমি শুধু রোজ ওয়াটার দিয়েছি। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই এর মধ্যে একটুখানি হানি হোক বা একটু দুধ হোক বা একটু কোকোনাট অয়েল হোক দিতে পারো, বিকজ এটা অ্যাপ্লাই করার পর স্কিন আরও বেশি অনেক ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি হানি, যে কোনো একটা হানি থাকলে হানি, দুধ থাকলে দুধ, আর নয়তো যদি কিছুই না থাকে তাহলে কিন্তু একটু কোকোনাট অয়েল মিশিয়ে নিয়ে তারপরে স্কিনে অ্যাপ্লাই করবে। তো আমি আজকে এর সাথে আরেকটা জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে যে অ্যালোভেরা জেল। বিকজ আমার একটুখানি স্কিনে এখন প্রবলেম হচ্ছে, আমি বলেছিলাম যে আমার সিজন ওয়াইজ হয়। তো আমি না বুঝতে পারছো কি না, এই যে এটা তো অনেক আগের দাগ একটা, সেটা না, জাস্ট এই যে ছোটো ছোটো একটু প্রবলেম আমার স্কিনে একটু হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমি এর সাথে একটুখানি অ্যালোভেরা জেল মিশিয়েছি, যাতে মানে শুধু অনেক সময় কী হয়, মুলতানি মাটি শুধু ইউজ করলে ড্রাই হয়ে গিয়ে সেখান থেকে কিছু প্রবলেম হয়, অয়েলি স্কিনও যে হয় না সেটা না। সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার স্কিনে সেটা স্যুট করছে কি না। তো স্যুট করার উপরে কিন্তু সমস্তটা। তো আমার খুব স্যুট করে, আমার ভীষণ ভালো রেজাল্ট দেয়। জানি না কেন মাঝে মাঝে আমি একদমই বন্ধ করে দিই করা। টোটাল যদি 7 দিন যদি কন্টিনিউয়াসলি ইউজ করে দেখতে পারো, তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু একটা আয়ুর্বেদিক মুলতানি মাটি নিয়েছি, কিচ্ছু লাগবে না, কোনো ফেস প্যাক লাগবে না, যদি তোমাদের স্যুট করে। হ্যাঁ, সবার আগে অবশ্যই স্কিন টেস্ট করে দেখে নেবে স্যুট করছে কি না। তো যদি স্যুট করে তাহলে কিন্তু এটা ফেস প্যাক হিসেবে ইউজ করে দেখতেই পারো, ভীষণ ভালো কাজ দেবে, করে দেখো। তো চলো, অনেক বকটা করেছি, এবার আমি অ্যাপ্লাই করিনি, আমি স্নান করেই এসেছি। এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিচ্ছু নেই, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। নো মেকআপ, দেখতেই পাচ্ছ স্কিনে কোনো মেকআপ নেই। খুব কাছ থেকেই তোমাদেরকে দেখালাম, যেহেতু আমার অয়েলি স্কিন, তো মুখ প্রচণ্ড ঘাম, তো কোনো মেকআপ নিয়ে আমি মনে করি না যে সবসময় ক্যামেরার সামনে আসতে গেলে, বা আমার বন্ধু তোমাদের সামনে আসতে গেলে সবসময় মেকআপ করে আসতে পারে। চলো অ্যাপ্লাই করি।
ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো পিঙ্ক লাইকে জোকার। যাই হোক, এরকমভাবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু তোমাদের অন্য কোনো কাজ করতেই পারো। এটাকে কিন্তু একটু ড্রাই করতে টাইম দিতে হবে। দেখো আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি মিনিমাম 10 মিনিট। 10-15 মিনিটের মধ্যে এটা পুরো ড্রাই হয়ে যায়। তো ড্রাই হওয়ার আগে কিন্তু এটা মুখ থেকে রিমুভ করা যাবে না, ড্রাই হওয়ার টাইমটা। আমি 10 মিনিট রাখার পর আমার ড্রাই হয়ে গেছিলো। দেখো আমি পুরো মুখটা ধুয়ে চলে এসেছি। দেখে নাও তোমরা, আগে দেখেছিলে আর আফটার গ্লো আর কিন্তু কিচ্ছু নেই এখনো পর্যন্ত স্কিনে। জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি স্কিনটাকে ওয়াশ করে নিয়েছি। তোমরাও এইভাবে 10-15 মিনিট রেখে তোমরা স্কিনটাকে ওয়াশ করে নেবে, একদম নর্মাল ওয়াটারে ওয়াশ করে নেবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টোনার কিন্তু ইউজ করতে হবে, যেহেতু আমি সবসময় অ্যাজ এ টোনার হিসেবে আমি রোজ ওয়াটার প্রিফার করি। তো আমি অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করি, তো এখানে আমি একটা রোজ ওয়াটার অ্যাপ্লাই করে কিন্তু কখনোই বসে বসে তুলতে নেই বা বসে বসে বসাতে নেই, জাস্ট এইভাবে। আর যদি বেশি টাইম থাকে তাহলে অনেকক্ষণ ধরে কিন্তু এইভাবে করতে থাকলে ওয়াটারটা ভালোভাবে মুখে অবজর্ভ করবে, ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়, স্কিন এমনি নর্মাল গ্রো করবে। এত সফট স্কিনটা এত সফট হয়েছে, সিরিয়াসলি তোমরা কিন্তু এটা না করলে বুঝতে পারবে না, একদম স্মুথ হয়ে গেছে স্কিনটা পুরো। তো এরপরে যেহেতু আমার অয়েলি স্কিন, আমার খুব একটা বেশি ময়শ্চারাইজার দরকার পড়ে না। আর এটাই ফ্যাক্ট যে আমি শীতকাল ছাড়া কিন্তু সারা বছর কোনো রকম কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে আমি 12 মাস অ্যালোভেরা জেলটাকে প্রেফার করি, বিকজ আমার অ্যালোভেরা জেল ভীষণ স্যুট করে। আর 12 মাস যদি আমি ময়শ্চারাইজার লাগাতে থাকি, আমার অয়েলি স্কিন এমনি প্রচণ্ড অয়েল বেরোতে থাকে, তাহলে আমাকে আর দেখতে হবে না। যাই হোক, এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা এরপর টোনার ইউজ করার পরে একটা ময়শ্চারাইজার ইউজ করবে, যে কোনো ময়শ্চারাইজার যার যেটা স্যুট করে। যেহেতু আমার অ্যালোভেরা জেল স্যুট করে সবসময়ের জন্য, তো সেই জন্য আমি অ্যালোভেরা জেলটাকে ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে এটা ইউজ করলাম। আমার খুব একটা ময়শ্চারাইজার দরকার পড়ে না, যেহেতু আমার অয়েলি স্কিন। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এটা কিন্তু তোমরা শুধু ফেসে নয়, হাতে গলাতেও অ্যাপ্লাই করতে পারো, কারণ আমাদের মুখের সাথে সাথে গলাতেও টাইম পাবে। আমার স্কিন কেয়ার খুব সামান্য জিনিস দিয়ে আমি স্কিন কেয়ার করে থাকি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। স্কিন কেয়ারের ব্যাপার, হেয়ার কেয়ারের ব্যাপার যদি কিছু জানার থাকে অবশ্যই আমার স্কিন কেয়ারের ব্যাপার কি হেয়ার কেয়ারের ব্যাপার আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে গাইড করবো। আর আজকে দেখালাম আমার স্কিন কেয়ার, আমি কি ফেস প্যাক ইউজ করি, বাড়িতে কি স্কিন কেয়ার করি। এরপর তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানো আমি অল টোটাল কী কী স্কিন কেয়ার করি বা অয়েলি স্কিনের জন্য বেস্ট কী কী স্কিন কেয়ার সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে